থ্যাংক ইউ। সরস্বতী পুজো আর হলুদ শাড়ি, এটা তো একে অপরের সাথে যুক্ত। তো এই সাজতে কতক্ষণ লাগলো? আজকের জন্য এই স্পেশাল লুক। হ্যাঁ, মানে সাজতে বেশিক্ষণ লাগেনি, শাড়ি চুজ করতে অনেকক্ষণ সময় লেগেছে, কারণ আমি ভেবে রেখেছিলাম একটা পরবো, এবার সেটা পরার পরে মনে হলো যে বাসন্তী কালারটা ঠিক পাচ্ছি না, আর সরস্বতী পুজো বাসন্তী কালারের শাড়ি পরবো না, এটা কীরকম একটা দেখায়। আমরা তো প্রায় রোজই শাড়ি পরি, তো আজকের দিনটা বাসন্তী কালারের জন্যই স্পেশাল আর কি। যাই হোক, তো আমি ওই জন্য অনেক খুঁজে একটা বাসন্তী কালারের অনেক পুরনো শাড়ি একটা মায়ের বের করেছি, তারপরে সাজতে খুব একটা বেশি সময় লাগেনি, কারণ আমি আজকে একটু চোখ মানে বড় বড় করে চোখ এঁকেছি, হ্যাঁ লিপস্টিক পরেছি, একটু সাজুগুজু করেছি নিজের মতো করে, ভালো লাগে, রাস্তায় দেখছি সবাই কি সুন্দর সাজুগুজু করে বেরিয়েছে, তো ওই আর কি। আর আজকে নিশ্চয়ই ডায়েট না, সেলিব্রিটিরা তো পুজোর সময় ডায়েট করে না। আমি কোনো সময়ই ডায়েট করি না, আমি মানে আমার জীবনে কি বলবো, খাওয়াটা ভীষণ মানে কি বলবো গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর আমার মনে হয় যে যত পারো খেয়ে যাও, ডায়েট ফাইট গুলি মারো, মানে খাবো না তাহলে কি, মানে বেঁচে থাকি তো মানুষ, খাদ্যটা তো সব থেকে কী বলবো গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং আজকে খিচুড়ি খাবো, পোলাও খাবো, এইসব করবো, মানে আমি কোনোদিনই ডায়েট করি না, আজকে তো আরই করবো না। আজকে পুজোয় আমরা শুনছিলাম অঞ্জলি দেওয়ার সময় তোমার ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে, সরস্বতী পুজোর মানে কি আজকে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে? ও আজকে, হ্যাঁ আজকে ওই আমাদের একসাথে নিমন্ত্রণ আছে একটা জায়গায়, ওখানে যাওয়ার প্ল্যান আছে এরপরে, আর আমার একটু দীঘা যাওয়ার আছে আজকে, একটা ওখানে ইভেন্ট রয়েছে, তো ওটা সন্ধ্যাবেলা যাবো আর কি। আর স্কুল পালিয়ে প্রেম হয়েছে? না, স্কুল পালিয়ে প্রেম হয়নি, মানে আমাদের গার্লস স্কুল ছিল, কিন্তু আমরা সবাই একসঙ্গেই মেলামেশা করতাম, এবার আমাদের সব বন্ধু বান্ধবীরা আমরা সবাই একসঙ্গেই থাকতাম আর কি, তো আমরা এতটাই ইউজ টু ছিলাম আমাদের ছেলে বন্ধুদের নিয়ে, আমরা একসঙ্গে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছিলাম যে ওই প্রেম বিষয়টা কখনো, বা ছেলে যে আলাদা হয় বা ছেলেরা মানে আলাদা করা, ওই জিনিসটা কখনো আসেইনি, কারণ আমরা ছেলেরা মেয়েরা আমরা সবাই একসঙ্গেই বড় হয়েছি, তো প্রেমটা করা হয়নি, তবে প্রচণ্ড মজা করেছি, মানে কুল গাছ থেকে কুল পেড়ে খাওয়া, আর শাড়ি পরা, সময় নিয়ে সবাই একসঙ্গে অপেক্ষা করা যে কখন বেরোবো, প্রত্যেকটা স্কুলে গিয়ে অঞ্জলি দেওয়া, এইটা ভীষণ মিস করি। কুলের কথা বললে তো আমরা তো সবাই লুকিয়ে খেয়ে ফেলেছি, তো আরাত্রিকা কি এরকম হয়েছে যে কখনো? না, সরস্বতী পুজোর দিনটা আমি মাথায় রাখতাম যে না, সরস্বতী পুজো যাক তারপরে কুল খাবো। ইভেন আমার দেশের বাড়িতে নিজের গাছের পুরো একটা দিক পুরো কুল গাছে ভর্তি আর কি, মানে একটা দিক পুরো কুল গাছে ছেয়ে আছে, নিচে পুরো কুল ভর্তি থাকে, সেটাও খেতাম না আমি, আগে পুজোটা বেরোক তারপরে খাবো। কি বলবে দর্শককে সরস্বতী পুজো? দর্শকদের বলবো যে সরস্বতী পুজো খুব ভালো করে কাটুক, আর এই একটা দিন আমার মনে হয় প্রত্যেক দিনই আমরা সরস্বতী ঠাকুরের সহায় চাই, মানে প্রত্যেকটা যারা পড়াশুনো করে সব কাজেই সরস্বতী ঠাকুর অবশ্যই যুক্ত আমাদের প্রাত্যহিক দিনে, তো আজকের দিনটা মনে হয় ঠাকুরের কাছে উইশ তো করুন অবশ্যই, কিন্তু থ্যাংক ইউটাও সমানভাবে দেবেন, কারণ আমরা সবসময় চাইতে ভালোবাসি কিন্তু কখনো কৃতজ্ঞতা জানাই না, আমার মনে হয় সেটা, আর কৃতজ্ঞতা জানানোটা সবথেকে বেশি দরকার, তাই আজকে আমি আমার ঠাকুরের উদ্দেশ্যে বলার যে হ্যাঁ অবশ্যই আমি যা যা চাইবো তুমি তো দেবেই, কিন্তু থ্যাংক ইউ, মানে আমরা অন্তত সুস্থ স্বাভাবিকভাবে পড়াশুনো করছি, স্কুলে যাচ্ছি বা কাজ করছি, যাই করছি না কেন সবই তো তোমার দয়ায়। যাই হোক, আর অবশ্যই এমনিতেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো, আজকে তো আবার একই দিনে দুটো পড়েছে, তো যাই হোক, তো হ্যাঁ প্রেমিক প্রেমিকারা ভালো করে প্রেম করুন, ভ্যালেন্টাইন্স ডে কাটান, মজা করুন, আর সরস্বতী পুজো ভীষণ ভালো করে কাটান, আর কুল খান। থ্যাংক ইউ। জয় জয়